আব্বু আচ্ছা 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 হ্যাঁ 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 যখন ডাইনোসররা পৃথিবী এই আমি আপু এখানে সেই আমাদের বাংলাদেশ শেষ। হ্যাঁ 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 যাও দৌড়ো 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 এদিকে বাম দিকে চলো বাম দিকে হুম 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 বাম বাম কি আছে হ্যাঁ আই আচ্ছা 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 চলো হাঁটু 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 আমরা এখন পদ্মা নদীর ধারের দিকে যাচ্ছি সামনেই দেখা যাচ্ছে সেই বিশাল গহীন জঙ্গল জঙ্গলের ওই পাটটাই হচ্ছে ভারত অর্থাৎ আমরা 0 পয়েন্ট থেকে সর্বোচ্চ 500 গজ দূরে আছি এখন হুম 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 হ্যাঁ 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 আমি যাব তো 600 কিলোমিটার দূরে আর হ্যাঁ না 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 কাদা নাই কাদা নাই আম্মু তুমি কোথায় এসেছো দেখিয়ে দিকে দেখো কোথায় এসেছো গো ঘুরতে আসছো কোথায় ঘুরতে এসেছো আমরা নদীর ধারে ঘুরতে এসেছি আচ্ছা আচ্ছা ঘুরতে এসেছি আচ্ছা 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 ওরে বাবা রে বাবা রে বাবা রে আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আমার ছেলে আর মেয়ে ওয়ালিদ আবরার বিন আবদুল্লাহ মারিয়া আল কিবতিয়া বিনতে মাসুদ এটা কিন্তু একসময় নদী ছিল আমরা যে জায়গা দিয়ে হাঁটছি মানে ভারতের ফারাক্কাবাদের কল্যাণে এটা এখন স্থলভাগ হয়ে গেছে তবে আমি যখন ক্লাস 9-10-এও পড়তাম তখনও এটা কিন্তু এই জায়গাগুলো পুরোটাই নদী ছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে যেগুলো এগুলো পুরোটাই ছিল নদী গভীর নদী কিন্তু কালের বিবর্তনে নদী আজ হারিয়ে গেছে এখন চর হয়ে গেছে এখানে আবাদ হচ্ছে আর পদ্মা নদীর যে অংশটা ভারতের মধ্যে আছে ঠিক সেই অংশটাই আছি আমরা অর্থাৎ সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা ঘন জঙ্গল এই জঙ্গলের পরবর্তী অংশটা হচ্ছে ভারত আর কি সো বন্ধুরা ঈদে বাড়িতে বেড়াতে এসে আজকে এসেছিলাম শৈশবে কাটানো কিছু সময় এখানে হচ্ছে আমার স্কুল ছিল হাই স্কুল এখানে পড়াশোনা করেছি বস্তুতপক্ষে এই এলাকাটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ি এই জায়গাটা নিয়ে আসলে অনেক দিনের ইচ্ছা ছিল একটা ভিডিও করব বিশেষ করে আমার পিছনে যে জঙ্গলটা দেখছেন এটা কিন্তু খুবই মানে কি বলবো একটা সেন্সিটিভ জায়গা এই জায়গাটাতে যাওয়াটাও কমপ্লিটলি সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ তারপরে কিছু আদিবাসী মানুষ আছে যারা জীবনে ঝুঁকি নিয়ে শুধুমাত্র জ্বালানি সংগ্রহ করার জন্য তারা সেখানে যায় আর এই জায়গাতে কিন্তু কিছুদিন আগে একটা গ্যাস কূপের সন্ধান পাওয়া গেছে যদিও বা সেটা প্রক্রিয়াধীন এখনও সেটা উত্তোলনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি তো আশা করছি খুব শীঘ্রই হয়তো সেই সমাধানটা হয়ে যাবে উত্তোলনের কাজ চালু হবে আমাদের পৃথিবী যখন এখানে ডাইনোসর থাকতো তখন অ্যাস্টেরয়েড পুরো এখানে এসে ওই অনেক দূরে একটা ল্যান্ড করে যখন গরম হাওয়াগুলো তাদেরকে ঘুম পাড়িয়ে দেয় ওই টুকরোগুলো দিয়ে তারা বড় হয়ে যায় তারপর ওরা ভারতে গিয়ে একদম ধ্বংস চালিয়ে দেয় তারপর তারা আবার পৃথিবীতে বাস করতে লাগলো যখন 1990 সালে আবারই উল্কাপাত হলো তখন তারা আবার ঘুমিয়ে পড়লো গরম হাওয়ায় তারপর ওগুলা টুকরো ওদেরকে অনেক ছোট্ট করে দিল কাউকে করে দিল টিকটিকি আর কাউকে করে দিল গরু কাউকে করে দিল আবার পাখি যারা উড়তে পারতো তাদেরকে পাখি করে দিল এরকম অনেক অ্যানিমাল করে দিল কিন্তু এরকম হতে হতে এটা হলো বাংলাদেশে চলে আসলো তারপর এখানকার সব ডাইনোসর বিরক্ত সব চলে গেল আমেরিকা আমি হ্যাঁ তুমি হ্যাঁ তুমি ফার্স্ট ওরে বাবারে হ্যাঁ হ্যাঁ মানে ওকে যদি ফার্স্ট না বলি তাইলে একদম কান্নাকাটি করে মাখিয়ে দেবে ওরে বাবারে চলো 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 আব্বু চ না মানে এখনো কে আপনি কে তুমি বুঝতে পারে না সে উল্টা পাল্টা ডাকে আপনি তুমি তুই মিক্সড করে আপু
বাংলাদেশ। না না, আরো সামনে আছে বাংলাদেশ। আস্তে আস্তে আস্তে। ওরে বাবা রে, ওরে বাবা, নামতে পারবে তুমি? আপু এই দেখো আমি কতটা নিচে। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ হ্যাঁ, ওদিক দিয়ে ঘুরে আসবা? আচ্ছা আচ্ছা, যাও যাও যাও। নিচে আপু আমি। আপু এইদিকে। দাঁড়াও দাঁড়াও, ঘুরে আসবো ওইদিকে। আসো আসো, ওদিকে আসো, হ্যাঁ আসো, হ্যাঁ হ্যাঁ ঘুরে আসো, হাঁটে এসো। আসো আসো আসো। নৌকায় করে এই যে জঙ্গল থেকে রীতিমতো তারা লাকড়ি বা জ্বালানির জন্য লাকড়ি সংগ্রহ করছে। বেসিক্যালি এগুলো হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মহিলা। ওরে বাবা রে, ওরে বাবা, অলিদ বাবু কি দৌড়াচ্ছে দেখো, ওরে বাবা। চলে আসেছো তুমি? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও। এই যে আরেকবার উঠে দাঁড়া। না 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 পড়ে যাবি তুই। পড়ে যাবা পড়ে যাবা পড়ে যাবা, ওদিকে হ্যাঁ, নামো, নিচে নামো, নিচে নামো। আরে ওই 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 ওই, হ্যাঁ 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 এই দিক দিয়ে আসা দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উফ, জুতো খুলে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, দাঁড়াও, হাঁটতে থাকো, ঠিক হয়ে যাবে। হুম 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 হুম। মজাই মজা। আপু আব্বু, এটা কি? কোনটা? এই যে, ওই যে ওরা ফুটবল খেলছে। কোনটা কোনটা কোনটা? ওই যে ওটা। ওটা ওটা ওই যে ফুটবল খেলতেছে, ওরা ফুটবল খেলতেছে বাবা। হুম 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 হুম। হুম, কই ঝগড়া লাগাছে? হুম আব্বু, চলো না বাড়ি যাই। চলো না বাড়ি যাই। হুম, বাড়ি যাই। এখনই নদীর পাড়ে বেড়াতে আসলে এত তাড়াতাড়ি চলে যাবা? কেন অনেকক্ষণ থেকে। এটা তো বউ গুজিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদিকে বড় গজ্জিলা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার তুমি থামো, তোমার ভাইয়া বলুক। হ্যাঁ না আমার। হ্যাঁ, এবার তোমার শেষ, এবার তোমার ভাইয়া। না আমার। আচ্ছা বলো। ওই যে কত চাপ চাপটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যখন ডাইনোসররা পৃথিবী এই না না আমার বল। ওই আমি বলি এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পৃথিবীর এই এক পর্তে থাকতো ডাইনোসর। হুম। হুম যখন মারা যাচ্ছিল কিন্তু তারা মারা যায়নি। শুনো তাহলে কি হয়েছে মনে তখনকার কালে যখন হলো ডাইনোসররা পৃথিবীতে বাস করছিল। চাপ 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 হ্যাঁ, কত চাপ 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 তাই? ও, আর ওটাতে ওটা 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 চাপ 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 ও, বেশ কয়েক বছর আগে কিন্তু বাংলাদেশে খুব ভাইরাল হয়েছিল একটা পার্সন, সে হচ্ছে রাসেল ভাইপার সাপ। তো আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে রাসেল ভাইপারের স্বর্গরাজ্য। এই যে আমার পিছনে যে ঘন জঙ্গলটা দেখছেন, জঙ্গলের ওই পাড়টাই হচ্ছে ভারত। এই জঙ্গলটা হচ্ছে রাসেল ভাইপার সাপের রাজধানী বলতে হবে বাংলাদেশে। আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি হতে পারে 4-5 হাতের ভিতরে 2-1টা রাসেল ভাইপার থাকলেও থাকতে পারে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, রাসেল ভাইপার সাপ এমন একটা সাপ, এর একটা সম্মোহনী শক্তি আছে।
তার আশেপাশে বা তার আয়ত্তের মধ্যে যদি আপনি চলে যান, তো দেখা যাবে যে আপনি হাঁটা চলা করার মতো শক্তিও হারিয়ে ফেলেছেন। আর এই কথাটা কিন্তু আমার নয়, যারা আক্রান্ত হয়েছে তাদের মুখ থেকে শোনা। আর দ্বিতীয় কথা হচ্ছে, গেল কিছুদিন আগে একজন কৃষক এখানে তার ফসল কাটতে গিয়ে প্রায় 1 বিঘা জমি থেকে 70টার উপরে রাসেল ভাইপার মেরেছে।